নীলপরি, তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তুমি বললে তোমার কোনো শক্তি নেই। শক্তি না থাকলেও আমি রূপ পরিবর্তন করে ভয় দেখাতে পারবো। বন্ধুরা কেমন আছো? গত পর্বে দেখেছো তান্ত্রিকের জাদুতে নীলপরীকে পাথর বানিয়ে রাখা হয়েছিল, আর সেই বন্দি দশা থেকে মুক্তি দিয়েছিল সাগর নামের একটি ছেলে। পাথরের বন্দি দশা থেকে নীলপরী মুক্তি তো পেল, কিন্তু জাদু ক্ষমতা ছিল না, কারণ নীলপরীর সব শক্তি ছিল একটা জাদুর আংটির ভিতরে। আর সেই জাদুর আংটি না পেলে নীলপরী তাদের রাজ্যে ফেরত যেতে পারবে না। বন্ধুরা, নীলপরী কি পরীর রাজ্যে ফেরত যেতে পারবে? সাগর কি পারবে সেই হারানো আংটি খুঁজে বের করতে? আসলে আংটিটি কার কাছে আছে? তান্ত্রিক কি আংটি নিয়েছিল? এসব প্রশ্নের উত্তর পেতে দেখতে থাকুন পরীর জাদুর আংটির খোঁজে বের হয়েছি। নতুন নতুন গল্প পেতে আর যারা এই চ্যানেল নতুন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে থাকুন কার্টুন দেশের সঙ্গে। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। নীলপরীর জাদুর আংটির খোঁজে সাগর বের হলো। দীর্ঘ পথ চলতে খুব খিদে পেয়েছে, কোথাও যদি খাবার পেতাম। কোনো ফলমূলের গাছ তো দেখছি না, যদি গাছ দেখতে পেতাম। ওই তো আপেল গাছ দেখছি, কি সুন্দর সুন্দর লাল লাল আপেল ধরেছে। আহ, ওগুলো খেয়ে আসতে কি আশ্চর্য, পুরো গাছে একটি মাত্র নীল ফল। এই ফলটি আমি খাবো। কি আশ্চর্য, ফলটি পাখি হয়ে গেল। এই পাখি, তুমি এখানে ফল হয়ে কেন ছিলে বলো? সে অনেক কথা। এক তান্ত্রিক আমাকে জাদু করে ফল বানিয়ে রেখেছে। তুমি না খেয়ে ফেলে দিয়ে আমার জান বাঁচিয়েছো। বলো কিভাবে তোমাকে আমি সাহায্য করতে পারি? আমি লাল পাহাড়ে ভোলা চাচাকে খুঁজতেছি, তাকে পেলে তান্ত্রিকের সন্ধান পাবো। তার সন্ধান পেলে পরীর জাদুর আংটি ও দাদুর ছেলেকে উদ্ধার করতে পারবো। তাহলে দেরি না করে আমার পিঠে চড়ে বসো। আমি তোমাকে লাল পাহাড়ে ভোলা দাদুর কাছে নিয়ে যাব। আমি আস্তে আস্তে বড় হচ্ছি, এই বড় হলাম, তুমি আমার পিঠে এখন চড়ো। তোমার নাম? আমার নাম সাগর, বাকিটা যেতে যেতে বলছি। চলো এবার যাওয়া যাক লাল পাহাড়ে। বন্ধু সাগর, ভালো করে ধরো, পড়ে যাবা। ভালো করে শক্ত করে ধরো, পড়ে যাবা। বন্ধু সাগর, মানুষের মুখে কখনো গান শুনিনি, এখন একটি ভালো গান গাও তো। তোমার মুখে একটি গান শুনতে চাই। আমি পাখির পিতে ছড়ে বন জঙ্গল পাড়াই ঘুরে, আর থাকবে না ভয়েস করব জয়। জয় হবে অবশ্যই, সুন্দর সুন্দর। বাহ, জাদুর আংটির খোঁজে বের হয়েছি সব বুঝে। সুন্দর সুন্দর, বাহ। আর হবে না দেরি, খুঁজে পাবো তাড়াতাড়ি। পাহির ঘুম ভেঙেছে, দিয়েছে আমায় শব্দ, সুরের মাঝে আছি যেন তারারা তারা। রূপকথার ময়দানে আমি একলা একলা। বন্ধু সাগর, তোমার গান শুনে আমি অনেক মুগ্ধ। তোমাকে পেঁপে বাগানের পেঁপে খাওয়াবো, আমি খুব খুশি হয়েছি। আমার অনেক পছন্দের,
ওই তো পেঁপে বাগান দেখা যাচ্ছে, চলো এখানে নামি, আমি আজ মন ভরে পেঁপে খাবো। এখানে খুব পাকা পাকা পেঁপে দেখা যাচ্ছে। নীল পাখি, তুমি পেঁপে খাবা না? আচ্ছা, তাহলে আমি এখান থেকে নেমে ওই পেঁপে খেয়ে আসি। আহ, কি সুন্দর সুন্দর পেঁপে, পাকা পাকা পেঁপে। এই পেঁপেটা অনেক পেকে গেছে, এটাকেই খাই। এটা খেলে অনেক মজা পাবো। কিছু খাবো, আবার কিছু আমার বন্ধু পাখির জন্য নিয়ে যাব। আহ, কি সুন্দর পেঁপে গাছ। এটা পারাই, হ্যাঁ এটা সুন্দর আছে। নীল পাখি, খাওয়া দাওয়া হলো, এখন চলো আমরা লাল পাহাড়ের দিকে যাই। বন্ধু সাগর, যেতে যেতে তোমার বাকি গানটুকু শুনি, আর বাকি গানটুকু বলো। পরীর জাদুর আংটি দেখেছে স্বপ্নের এই দিনে, সংসার কিছু হবে না, এখানে নেই কঠিন, একলা পথ চলতে হবে তারাদের মাঝে। পরীর জাদুর আংটি তারা পাবে ও ঝরে। সকাল বেলায় আসে আলো, থাকে কিছু মায়া, নবক্ষণের কাছা কাটা স্বপ্নর ছায়াটা। যখন পাখিরা আমার গানের সুরে নাচে, তার প্রাণ তার শরীর আছে কোথাতে। বন্ধু সাগর, আর কিছুক্ষণ পর আমরা লাল পাহাড়ে নামবো। দূরে লাল পাহাড় যেন ভোগা আমাদের কষ্ট, মুক্ত হয়ে যাব আমি কিছু। পাহাড় পেতে বসে পরীর গল্প আর শুরু, আমি হারে গেছি ওই কথাই কি আছে আর। বন্ধু নীল পাখি, তুমি এখানেই থাকো, আমি ভোলা দাদুকে খুঁজে দেখি কোথায় তাকে পাওয়া যায়। তুমি এখানে থাকো, আমি চললাম। কেউ কি বাসায় আছেন? ও, একজন বৃদ্ধ শুয়ে আছে। দাদু, আপনি কি ভোলা দাদুকে চেনেন? ভোলা দাদুকে চেনেন? আমার নাম ভোলা, বলো কেন এসেছো? শালবাগানের রমন দাদু পাঠিয়েছে, তিনি আপনাকে তান্ত্রিক জাদুকর সম্পর্কে বলতে বলেছেন। ও রহমান, তার ছেলেকে তো তান্ত্রিক বশ করেছে, অবশ্যই সাহায্য করব। তবে সেই পথ বড় বিপজ্জনক, সেখানে আজব আজব প্রাণী বসবাস করে, তুমি একা যেতে পারবে না, পদে পদে সেখানে বিপদ। ভোলা দাদু, আমি পারবো, আপনি বলেন সেই ঠিকানা। নদীর ওপারে কালো জঙ্গলে 4টি বট গাছের পাশে তান্ত্রিক বাস করে, তবে সেই কালো জঙ্গলে বড় বিপজ্জনক। ধন্যবাদ, আমি যাই। নীল পাখি আমার জন্য সেখানে অপেক্ষা করছে। আমি পাখির পিতে ছড়ে বন জঙ্গল পাড়াই ঘুরে, আর থাকবে না ভয়েস করব জয়। বাহ সাগর, অনেক সুন্দর গান গাইছো, ভালো লাগছে, আরো গাও। হ্যাঁ, তীর খোঁজে আমরা আর কিছুক্ষণের মধ্যে বের চলে হয়েছি আসবো। সব এই তো, বুঝে, কত সুন্দর আর আকাশ দিয়ে হবে আমরা যাচ্ছি। না দেরি, খুঁজে পাবো তাড়াতাড়ি। পাখির ঘুম ভেঙেছে, দিয়েছে আমায় শব্দ, সুরের মাঝে আছি যেন তারারা তারা। রূপকথার ময়দানে আমি একলা একলা, সব মিথিরা পাহাড়ের মঙ্গ।
শুনলাম, ভালো লাগলো। আমরা চলে এসেছি। তোমার পিঠে চড়ে সুন্দর পৃথিবীটা উপভোগ করলাম। নদীর উপরে কালা জঙ্গল, এটি তান্ত্রিকের এরিয়া। আমি আর যেতে পারবো না, কারণ তান্ত্রিক এখানে জাদু করে রেখেছে। বিদায় বন্ধু, সাবধানে যেও। তোমাকে ধন্যবাদ। আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সাথে দাদু ও পরীর দোয়া আছে। বিদায় নীল পাখি, আবার দেখা হবে। এই সেই কালো জঙ্গল, এখানে সব ভয়ঙ্কর প্রাণীরা থাকে, কিন্তু 4টি বটগাছ কোথায় পাবো? যাক, দাদুর দোয়া ও পরীর দোয়া তো আমার সাথে আছে। দেখি কোথায় পাই সেই 4টি বটগাছ। ওরে বাবা, ভয়ঙ্কর প্রাণী, পালাও পালাও, এখানে থাকা যাবে না, কখন আমাকে খেয়ে নেবে। ওরে বাবা, ভয়ঙ্কর প্রাণী এগিয়ে আসছে, পালাও। আমি গাছের কাছে লুকিয়ে থাকি। নীলপরি, আমাকে বাঁচাও, আমাকে যে কোনো সময় বাঘটা খেয়ে নেবে। আমি তোমার সাথে সাথে দূর থেকেছিলাম এবং সাথে থাকবো। अंधेर खुजे फिर हुई ऐसी सब আমার কিছু করতে পারবে না, আমার সাথে পরি আছে। তোমাকে আমি ভয় পাই না, তুমি যাও। ধন্যবাদ নীলপরি, তোমার রূপ পরিবর্তন করার জন্য সেই আজব জন্তুটি পালিয়ে গেছে। এখন আমি বিপদমুক্ত। তুমি আমার সাথে থাকলে সেই জাদুর আংটি উদ্ধার করতে পারবো। আবারও ধন্যবাদ। এ ধরনের আরো মজার মজার গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।